नमस्कार बंधुरा आज आमी बानाबो बरिशाली डिम भापा। এই রেসিপিটি আমি অ্যাকচুয়ালি বরিশালি ইলিশ আমি করি, তো সেখান থেকেই আমি ডিমে আমি এটা অ্যাপ্লাই করলাম। অ্যাকচুয়ালি ডিম ভাপা তো সবাই করে, তো আমি সেই কারণে ডিম দিয়ে এটা ট্রাই করলাম। যেভাবে ঠিক ইলিশ বরিশালি ইলিশ করি সেভাবেই এটা ট্রাই করলাম। ভাত দিয়ে খেতে এত দুর্দান্ত লেগেছিল, ভীষণ সুন্দর একটি রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। চলুন রান্নায় চলে যাই। প্রথমে আমি 6টা ডিম আমি নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি ডিমগুলোকে একটু চারপাশে 2-3 জায়গায় আমি একটু কেটে নেব, যাতে কিনা মশলা, নুন মশলা সমস্ত কিছু ভালো মতো ডিমের ভেতরে ঢোকে। ডিমগুলোকে কেটে নিলাম একটু। এবার আমি একটা বাটির মধ্যে 2 চামচ মতো সাদা সর্ষে নিয়ে নিলাম, 1 চামচ নিলাম কালো সর্ষে, আর 2 চামচ মতো নিয়ে নিলাম পোস্ত। এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব। সর্ষে পোস্ত বাটা আমার হয়ে গেছে। এবারে আমি 4-5 চামচ মতো নারকেল কোড়া নিয়ে নিলাম। নারকেল কোড়ার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা এবং ঝালটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যে যার খুশি মতো দিতে পারে। আমি নারকেলটা কাঁচা লঙ্কার সাথে নিয়ে বেটে নিলাম। এবার সেদ্ধ ডিমগুলোর মধ্যে একটু হালকা নুন দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। আরেকটি পাত্রে আমি 4-5 বড় চামচ মতো দই আমি নিয়ে নিলাম, টক দই। দইটাকে নিয়ে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নিয়ে এবার একে একে কাঁচা লঙ্কা বাটা এবং পোস্ত সর্ষে বাটার যে মিশ্রণগুলো ছিল সেগুলো আমি দইয়ের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে এটাকে পুরো মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার কড়াইতে একদম সামান্য পরিমাণে একটু তেল নিয়ে ডিমটাকে আমি ভেজে নিলাম। এটা একদম অপশনাল, ডিমটা ভেজে না নিলেও হয়, একই রকম স্বাদ হয়। শুধু সেদ্ধ ডিমগুলো দিয়ে করলেও একই রকমই স্বাদ হয়, তাই আমি তাও একটু ভেজে নিলাম ডিমটা। এবার ভেজে আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে নিয়ে নিলাম ডিমটা এবং একে একে পুরো মিশ্রণটাই এবার একসাথে আমি ঢেলে দিলাম। যে মিশ্রণটা আমি সবগুলো মিশিয়ে তৈরি করেছিলাম ঢেলে দিলাম। এবার স্বাদ মতো নুন যোগ করে দিলাম। আমি এর মধ্যে হালকা 1/2 চামচ মতো একটু চিনিও দিয়েছিলাম, সেটা আমার ছবিতে তোলা হয়নি। চিনিটাও অপশনাল, না দিলেও হয়। এবার ভালো করে মিশ্রণটা ডিমের সাথে মিশিয়ে নিই। 2টো কাঁচা লঙ্কা দিলাম, এক্ষেত্রেও কাঁচা লঙ্কা আরও বেশি দেওয়া যেতে পারে। আর এবারে লাস্টে আমি কাঁচা তেল যোগ করলাম, বেশ কয়েক চামচ কাঁচা তেল যোগ করলাম। কাঁচা তেলের একটা সুন্দর গন্ধ হবে। এবার কাঁচা তেল দিয়ে এটাকেও একটু মিশিয়ে নিলাম বাটির মধ্যে। একটু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, কারণ বাটিটা ভর্তি হয়ে রয়েছে। মিশ্রণটা আলাদা পাত্রে তৈরি করেও এই বাটিতে ঢেলে নেওয়া যায়। যাই হোক, আমি এইবার মিশ্রণটা হয়ে গেছে তৈরি, আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার কড়াইতে আমি জল দিয়ে দিলাম। এখানে একটি জিনিস লক্ষণীয়, যে
জলের পরিমাণটা যেটা হবে সেটা যাতে বাটি বসানোর পরে ঠিক থাকার, যাতে নিচে থাকে জলের লেভেলটা, নয়তো যখন ফুটবে রান্না হবে তখন জল ঢুকে যেতে পারে। দেখুন এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো, তাহলেই এটা রান্না হয়ে যাবে। আমার বরিশালি ডিম ভাপা তৈরি হয়ে গেছে একদম। দেখুন উপরে তেল ভাসছে, ভীষণ সুস্বাদু খেতে। আপনারা যারা এতক্ষণ আমার রান্নাটি দেখলেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আর কমেন্ট করলে তো খুবই ভালো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে এবং আমি তাতে পরবর্তীকালে আবার আরও রান্না দেওয়ার উৎসাহ বোধ করব। দেখা হচ্ছে পরবর্তী একটি রান্নার ভিডিওতে। নমস্কার।